হ্যালো বন্ধুরা, অনেক অনেক অনেকগুলো দিন পরে আবার মারু পমপমকে নিয়ে একটা ভিডিও করতে এলাম। মারুকে নিয়ে ফাইনালি মারু আমাদের জন্য গুড নিউজ নিয়ে এলো। শুধু মারু নয়, মারু পমপম দুজনেই। মারু পমপমের ঘর আলো করে, কোল আলো করে কেউ একজন আসছে। একটা কমেন্ট আমার দারুণ লেগেছে। মামু মনা হবে নাকি? যে কমেন্টটা করেছে তাকে থ্যাংক ইউ, মানে দারুণ লেগেছে এই কমেন্টটা। মামু মনা হবে নাকি? হবে তো, একদম ডেফিনেটলি মামুর মনা হবে, খুব শিগগিরই আসছে। যাই হোক, অনেক দিন পরে মারু সোনা আর পমপমকে নিয়ে, মানে আমাদের ওয়াইটির জামাই আর আমাদের মারু সোনাকে নিয়ে আবার ভিডিও করতে এলাম। দেখলাম ভিডিও, একটা জিনিস তোমরা দেখেছো? ওই যে বলে যে গরিবের কথা বাসি হলে ফলে, এটা সত্যি কিনা তোমরা দেখেছো তো? এই যে এত মানে উড়ছিল পাখা মেলে মেলে উড়ছিল, দেখেছো তো? মারুসোনার এত ফুস হয়ে গেছে, মানে ভিউজ ডাউনে পড়ে গেছে। কি পরিমাণে ভিউজ দিচ্ছিল না তখন, কাউকে মানুষ বলে মনেই করছিল না। বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বরাহ নন্দন থেকে শুরু করে যা মুখে আসে তাই বলে গেছিলাম। তখন ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম যে এত ঔদ্ধত্য আর অহংকার ভালো না, সময় এর মূল্য বুঝিয়ে দেবে। কারণ সময় সবসময় সবার জন্য ঘুরতেই থাকে। আজকে এসে দেখো এত ক্লিকবেট খেলছে, এত চেষ্টা করছে, চিরা বিকছে না কোনো কিছুতে। ভিউয়ার্সদের মন পাওয়া যাচ্ছে না। কোথায় গেলে তোমরা সেই ভিউয়ার্সরা যারা কিনা মানুষজনকে একটা সময় লাখের ওপরে ভিউজও দিয়েছো? কোথায় গেলে তারা? 15, 17 এখানে থামিয়ে দিয়েছো কেন? কোথায় গেলে তোমরা? তোমাদের এই মানে মনের মতো কাপেল, মানে তোমাদের পছন্দের কাপেল জুটিকে ফেলে কোথায় গেলে, কেন গেলে? চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। খুব ছোট্ট একটা ভিডিও করব, কিন্তু অনেকদিন পরে ফাইনালি মারু সোনাকে নিয়ে ভিডিও করছি। তো মারু সোনার মানে হাজবেন্ড অনেক কিছু এনে দিচ্ছে। মারু সোনার কি হয়েছে যার জন্য মারু সোনাকে এত কেয়ার নিচ্ছে তার হাজবেন্ড? ফল মানে ঝুড়ি ভর্তি ফল, ডিম সেদ্ধ, তাকে সব কাজকর্ম করে দিচ্ছে। বলছে কি এটা তুই অসুস্থ বলে করে দিচ্ছে, এমন নয়। তোর এই পম্পম বর, মানে আমাদের পম্পম, মানে তোর এই যে ওই তোর পেছন ঘোরা বর আর কি। বেশি কিছু বললে আবার বলবো ওই দেখো খারাপ কথা বলছে। যাই হোক, তোর পেছন ঘোরা বর সবসময় তো তোর পেছনে হাওয়া দিয়ে চলে, তা সে আর নতুনত্ব কি যে আমার শরীরটা খারাপ, আমি অসুস্থ বলে আমার বর আমার খুব কেয়ার নিচ্ছে। সত্যি আমাদের বরগুলা কই রে, আমাকে বরগুলা কই, আমাকে একটু কেয়ার করে না, বুঝতে পারছিস? আর সেই জন্য আমরা শো আপ করে ভিডিও করতে পারি না। কি দুঃখ, আমাকে কপালটাই খারাপ, সব দিক দিয়ে খারাপ। সত্যি কপাল তো তোরাই নিয়ে জন্মেছি। যাই হোক, যেটা বলতে চাইছি, যার কারণে মানে ঝুড়ি ভর্তি ফল এনেছে, টাইটেল খেলে দিল যে কি হয়েছে আমার, সেই জন্য আমি ভিডিও করতে পারছি না। আলটিমেটলি ভিডিওর মধ্যে কিন্তু বললো না কি হয়েছে, না শরীর খারাপ মানে কি? পেটে ব্যথা, বুকে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, ঠ্যাঙে ব্যথা, চোখে ব্যথা, চোখে পাওয়ার এসছে, মাথা যন্ত্রণা করছে, মানে অন্য কোনো সমস্যা, মানে কি হয়েছে, মানে কি? এই শরীরে তো কত কিছুই হয়, ঠিক কি হয়েছে? টাইটেল খেলতে হবে। তো টাইটেল খেলেও তো সেই লাভ করে দিয়েছিল যে সব ভিউয়ার্সরা, তারা এসে কিন্তু ভালোবাসাটা দিল না। এরকম করলে কিন্তু মারু খেলবো না, একদম খেলবো না। আরে আমরা না হয় পাতি, আমাদের না হয় 500-700 ভিউজ, কিন্তু আমরা শুরু থেকে এখনো পর্যন্ত সেই 500-700 নিয়েই যাচ্ছি। মানে আমাদের লোভ নেই, আমরা হাত করা মিথ্যে টাইটেল খেলি না, আমরা আরো শো আপ করি না, ঘরের 4 দেওয়ালকে দেখাই না, মানে ওরম রোমান্স দেখাই না, বড়ের সঙ্গে গদ মাখো এই ব্যাপারটা দেখাই না। তা আমাকে 500-700 ঠিক আছে, আমরা তো কুট কাছালি করি, পিএনপিসি পাড়ার মাসি কাকি পিসি এদের মতো। কিন্তু তোরা তো পারফেক্ট ছুটি, মানে তোরা তো একদম পারফেক্ট ভ্লগার, তো তোদের এরকম অবস্থা কেন? ওরম করলে হয় যে কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখ তোর পৌষ মাস অন্য কারো সর্বনাশ, না অন্য কারো পৌষ মাস তোর সর্বনাশ। দেখ তোদের ভিউজগুলো কারা কোথায় নিয়ে চলে যাচ্ছে। দেখছিস তো, মানে তোদের দীপ ভাই যুগলে আবার হানিমুন প্যাকেজ নিয়ে গেছে, মানে হানিমুন করতে গেছে, সব ভিউজ তো ওরাই টেনে নিচ্ছে। মানে ওর দৌলাতে ওয়াইটিতে তুই তো স্থায়ী জায়গা পেয়েছিলি ঠিকই, বাট ওই যখন ব্রেকআপ হয়ে গেল, ব্রেকআপ
আর তো প্যাচাপ করতে পারলি না, যা সব ওদিক চলে গেল। এখন তোর জায়গাটা তো সে সোনা, তোরও সেই সোনা, মানে তোর দীপ ভাইয়ের সোনা, দীপ ভাইয়ের আরেক যে সোনা দীপ ভাই, ছদ্দি ভাই, সেই ছদ্দি ভাই তোর জায়গাটা নিয়ে সব গেইন করে নিচ্ছে। এই জন্যই বলে মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বুদ্ধিমতী কাকে বলে? দেখ সে ঠাকুরনগরে এত যাস আসিস, একটুও শিখতে পারিস নি, এত দীঘায় গেছিস, ডাল জল খেয়েছিস, একটুও শিখতে পারিস নি, তাহলে আর করলিটা কি? এই জন্যই তো বলে কিছুই তোর বুদ্ধি নেই ঘটে, শুধু ওই অন্যের কথা ভাত করে কথা বলিস, অ্যাকচুয়ালি বুদ্ধিটা কিছুই নেই। যাই হোক, কি হয়েছে আমাদের মারুসোনার, কি হয়েছে যার জন্য এত কেয়ার নিচ্ছে মারুসোনার? যাই হোক, যেটাই হোক, কি হয়েছে সাসপেনশন, সেটা আমরা জানতে পারবো না। শুধু মারুসোনার শরীর খারাপ, ভালো কথা শরীর খারাপ, কিন্তু এই যে 2 মাস আগে হাবড়াতে ডাক্তার দেখাতে এসেছিল এবং তখন বলেছিল ডক্টর ওর পিসিওডির জন্য ওকে ইউএসজি করতে দিয়েছে এবং সেই সমস্ত নিয়ে অনেক টাইটেল খেলেছিল। বলছে কি সেই ইউএসজিটা কি আজ পর্যন্ত হয়েছে? মানে 2 মাস তো হয়ে গেল, 2 মাস হয়ে গেল। সেই রানাঘাটে যখন থাকতো তখনও ডাক্তার দেখিয়েছে, ডাক্তার তখন বেশ অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল। সে রানাঘাট থেকে চলে আসছে তো বেশ অনেক মাস হয়ে গেছে। বলছি সেই সব টেস্টগুলো তো সব পেন্ডিংয়ে পড়ে আছে। বলছি টেস্ট কি হয়েছে, রিপোর্ট কি এসেছে, রিপোর্টে কি এসেছে মানে আমাদের বলতে হবে না, ডাক্তার কি দেখেছে সেই টেস্টের রিপোর্ট? এরা যা করে যা বলে সব ফেক, সব মিথ্যে, সব শো অফ করা, সব বানানো গল্প। এরা মানে ক্যামেরা অন করে ওই সময়টার জন্য এক একটা স্ক্রিপ্ট রেডি করে এরা তুলে ধরে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে ক্লিকবেট খেলে, ওই ক্লিকবেটের সাথে এদের পার্সোনাল লাইফের কোনো মিল নেই, কোনো কিছুতেই না। দর্শককে সুশ্রুড়ি দেয়, ইমোশনালি সুশ্রুড়ি দিয়ে ব্ল্যাকমেল করাটাই হচ্ছে এদের অ্যাকচুয়ালি কাজ, বুঝতে পেরেছো? যার কারণে এদের কথার সাথে কোনো রকম মিল তোমরা কোথাও খুঁজে পাবে না। এমন এক একটা থাম্বনেল, এমন এক একটা টাইটেল দেবে, ভেতরে গিয়ে দেখবা কিছুই নাই শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কি হয়েছে বলো বলো বলো, তোমরা কি মানে আমার দিদি ভাই সোনাদীপ ভাই যেমন বলছিল আমি কোথায় ঘুরতে যাচ্ছি, বলো বলো বলো, মন পড়তে জানো না, এখনো শিখলে না। এই যে ম্যান্ডোরাদের সঙ্গে যারা 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 অ্যাডেক্ট ছিল বা অ্যাডেক্ট আছে তাদের সবার ভিডিও দেখতে গেলে কিন্তু মন পড়তে হবে। ঠিক তেমনি আমাদের মারুসোনার কি হয়েছে বলো 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 বলো, এখনো বলতে পারছো না মারুসোনার কি হয়েছে? মারুসোনা কিন্তু বলবে না, মারুসোনা শুধু বলবে শরীর খারাপ, মারুসোনার শরীর খারাপ হয়েছে। এই জন্য মারুসোনা এগ বয়েল খাচ্ছে, ফল খাচ্ছে, ভালো ভালো মাছ খাচ্ছে, বুঝতে পেরেছো? এই জন্য কন্টিনিউ ভিডিও দিচ্ছে না। বলতে কেন পারছিস না মারু, কন্টিনিউ ভিডিওটা দেবো কি করে? আমার তো মুখটা পুড়ে গেছে, আমার ভিউজের কি পরিস্থিতি, মানে কোথায় ছিলাম আর কোথায় এসেছি, যার জন্য আমি মুখ দেখাতে পারছি না। আর আমি নিজের কষ্টের কথাও কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না যে তোমরা যেখানে একটা সময় আমাকে লাখের ওপরেও ভিউজ দিয়েছো, 50,000, 60,000, 70,000 কোনো ব্যাপারই ছিল না আমার কাছে, মিনিমাম 40,000, 35 থেকে 40,000, সেখানে তোমরা আমাকে 12,000, 10,000, 15,000-এ নামিয়ে নিয়ে এসছো। তাহলে আমি কিসের জন্য এত কষ্ট করে মানে স্ক্রিপ্ট রেডি করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো? আবার তোমরা অনেকে কমেন্ট করেছে এর আগের দিন যে চিকেনটা এনেছিল সেটা তো হাফ রান্না হয়েছিল, আর হাফটা কই, হাফটা কই, খেয়ে দে খেয়ে দে। মানে বুঝতে পেরেছো, ওয়াশরুমের জায়গা মতো ফ্ল্যাশ হয়ে গেছে, বুঝতে পেরেছো? সব কি দেখাতে হবে? বাবারে বাবা, তোমরাও কম যাও না, সব কিছু খুঁটি নাটি তোমাদেরকে দেখতেই হবে, কত কিছু, তাই না? এর আগের দিনের ভিডিওতে দেখছিলাম এক কি পুলি করেছে, দুধ পুলি করেছে, সেই দুধ পুলি আগের দিন করলে পরের দিন পিকনিক করতে চলে গিয়ে সেখানেই থেকে আসলো 2-3 দিন, মানে ঘুরতে চলে গেল, তারপরে সেই দুধ পুলি ওইভাবে নষ্ট হয়ে গেল। মানে কত পয়সা হলে জিনিস ওয়েস্ট হয় বলো, কত পয়সা হলে, কত পয়সা হয়ে গেছে। তাই জন্য এখন একটু একটু ঘুম ঘাম মিসিং হয়ে গেলে মানে গ্যাপ দিলেও কোনো অসুবিধা নেই। আসলে সেটা ঘটনা নয়, ঘটনা হলো গিয়ে ভিউজতে এতটাই কমে গেছে, এতটাই ভিউজ কমে গেছে যে অ্যাকচুয়ালি মানুষকে কতদিন আর ইমোশনালি ফুল বানানো যায়, কতদিন মানুষকে বোকা বানানো যায়, এটাই হচ্ছে তার প্রুফ। অনেস্টির সঙ্গে কোনো কাজ করলে এত সহজে সততা দিয়ে কোনো কাজ করে ওপরে ওঠা যায় না, সেটা প্রচণ্ড ডিফিকাল্ট। কিন্তু তুমি সততা দিয়ে যে কাজটা করবে সেটা তোমার লাইফ টাইম তার লংজিভিটি থাকে। কিন্তু তুমি যদি শর্টকাটে কোনো কাজ করো তখন দেখবে খুব রানিংয়ে তুমি দৌড়াচ্ছ, কিন্তু এমন সময় ধুম করে তুমি পড়ে যাবে না, আর তুমি উঠতে পারবে না। তো এদের মতো যারা ব্লগার আছে তাদের পরিস্থিতি হচ্ছে এরকম, তারা ট্রেন্ডিং কন্টেন্ট যদি না দেয়, মানে যেই কন্টেন্ট নিয়ে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, রোস্টিং হবে না, এইরকম কন্টেন্ট যদি তারা না রাখে তাদেরকে কেউ পাত্তাও দিতে আসে না, কেউ পাত্তাও দিতে আসে না। অথচ অনেক ব্লগার আছে
যারা একদম মানে লয়াল, যারা রিয়েলিটিটাকে তুলে ধরে, যেমন ধরো প্রবাসী ঘরকন্যা, এরকম আরও অনেক ব্লগার তো আছে, তারা কিন্তু ওই একই রকম ডে ওয়ান থেকে এখনো, বরঞ্চ যত দিন যাচ্ছে নিজেদেরকে আরো প্রোগ্রেস করছে। তাদের মধ্যে কিন্তু কোনো শো অফ ব্যাপার নেই, তাদের মধ্যে কিন্তু আনকালচার, আনএডুকেটেড, মানে ওই তিরিং বিরিং করে লাফানো জিনিসটা নেই। ওই যে কথা বলে দুদিকে বৈরাগী ভাতটা কয় প্যাশারি, তাদের মধ্যে এইসব জিনিসটা নেই। তাই তাদেরকে মানুষ একদম শুরু থেকেই ভালোবাসে, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে তাদেরকে ভালোবাসে। এদেরকে ওই যে নষ্টামি কন্টেন্ট না থাকলে এদেরকে মানুষ দেখতে আসে না, এটাই হচ্ছে ডিফারেন্স। যাই হোক, দুধো নাও পুতো ফলো, অনেকেই কমেন্ট করেছে কি আর হবে তোমার, তুমি তো মা হবা। অ্যাকচুয়ালি কোনো মা হবে না, কিচ্ছু হবে না, ক্লিক বেট খেললো, কোনো প্রেগনেন্ট কিচ্ছু নয়। মারু শুধু ক্লিক বেট খেললো তোমাদেরকে আবার একটু সুসুরি দিয়ে ভিউজ কামানোর জন্য, কারণ আয় না থাকলে কি করে হবে। আবার তোমরা অনেকে কমেন্ট করেছো, তুমি তো বলেছিলে তোমার বর তোমাকে সোনার ইয়াররিংস করে দেবে, সোনা দিতে পারছে না, সব সোনা তো এই মান্ডুরানি মানে ম্যান্ডুরানিকে তার গোল্ডি দিদি ভাই গিফট করলো, দেখেছো সবই ম্যান্ডুরানি নিয়ে নিল, তো সোনা আর গিফট করতে পারছে না, করবে দাঁড়াও। এই বউয়ের ইনকাম একদম পড়ে গেছে, আবার ইনকামটা উঠবে তবে না সোনা গিফট করবে, তার আগে আর গিফট হবে কোথা থেকে? গিফট তো নিজেই নিজেকে করবে, বর করবে ওকে গিফট, তোমাদের তাই মনে হয়? মানে সেই অকাথা আছে গিফট করবে বউকে, দেখো না আগে আগে কি হয় না, বললে আবার বলবে এই কুটকাচালি করাটাই স্বভাব, বর তো আয় করে তো, বর তো আয় করে বলেই তো এই অবস্থা, বর তো আয় করে, বউ যদি আয় না করে বসে থাকুক এক মাস, দেখি তো বর কেমন আয় করে, তাতে কেমন করে চলে, দেখা যাক। অনলাইন বিজনেস, বরের বিজনেস সব চলে গেছে, সব হয়ে গেছে, সবই দুদিনের জন্য, কোনো কিছুকে ধরে রাখতে পারে না, বুঝতে পারছো? সোনাদীপ ভাইয়ের সাথে মাখো মানে সম্পর্ক সব শেষ, ঠাকুরনগরের সাথেও সম্পর্ক শেষ, সবই শেষ, কোনোটাই এরা ধরে রাখতে পারে না, কারণ এরা এত সুবিধাবাদী না, সবার থেকে খালি সুবিধা নিতে চায়, মানে রিটার্নসে কিছু দিতে চায় না, এই জন্য সবাই একটা সময় পরে এদেরকে লাত মেরে দেয়। ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়ার মার্কেটে ভিউয়ার্সরাও লাত মেরে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।